কে সিটি কর্পোরেশনে আছে, কে এলজিডিতে আছে, কে রোডস অ্যান্ড হাইওয়েজে আছে, কে ডিটিসিএতে আছে, সবাইকে কিন্তু ইউনাইটেড হতে হবে। সমন্বিত পদক্ষেপ ছাড়া এ দুরূহ কাজ আমরা সম্পন্ন করতে পারবো না। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর এ ধরনের আহ্বানে স্পষ্ট বোঝা যায় রাজধানীতে পরিবহন ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা। যানজটের কবল থেকে নগরবাসীকে পরিত্রাণ দিতে কোনো চেষ্টাতেই যেন কাজ হচ্ছে না। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন শেষ হতে এখনো বাকি অনেক সময়। তাই এসটিপির আলোকে কোম্পানি কমিয়ে রুট ভিত্তিক অপারেটর দেবার কথা বলছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। এতে অন্তত 40% যানজট কমানো সম্ভব, বাড়বে যাত্রী সেবা। তাদেরকে সার্টেন একটা কোম্পানিতে নিয়ে আসুক, গাড়িগুলোর স্ট্যান্ডার্ড বাড়ানো হোক, গাড়িগুলোকে রিভাইটালাইজ করা হোক, সবাই চালাবে গাড়ি, কেউ ওর গাড়িই বসে থাকবে না। এসটিপিতে বলা হয়েছে বাস রুট ফ্র্যাঞ্চাইজ করার জন্য, তুমি সেটা বাদ দিয়ে ফ্লাইওভার বানাচ্ছ, ওটা তো বানানোর কথা সবার শেষে। লো কস্ট সলিউশনের দিকে মানে হয়তো আমরা কেউ যেতে চাই না। সব মানে বড় বড় প্রজেক্ট নিয়ে সবাই বেশি সেদিকে উৎসাহী থাকে। তার পরিবেশটা উন্নত করলে, প্রায়োরিটি দিলে, কোম্পানি বেসড করলে 3-4 গুণ যদি তার প্রোডাক্টিভিটি বেড়ে যায়, তাহলে এখন যদি 3টা বাস লাগে তখন কিন্তু একটা বাসই কিন্তু সেই সেবাটা দিতে পারবে। পরীক্ষামূলকভাবে হলেও এটা শুরু করার তাগিদ তাদের। তা না হলে আপাতত কোনো পথ দেখছেন না তারা। আগামী 6 মাসের ভিতরে রুট ফ্র্যাঞ্চাইজ যদি আমরা করতে পারি, ঢাকা শহরের যানজট প্রায় 40% কমানো সম্ভব। ইনভেস্টমেন্ট আমাদের হওয়ার কথা ছিল সিস্টেমটাকে কিভাবে আমি টেকসই করতে পারি, সিস্টেমটা কিভাবে আমি বেসরকারি উদ্যোগের মাধ্যমে এটাকে তৈরি করতে পারি। এদিকে রাজধানীর 206টি রুট কমিয়ে 42টিতে এনে কোম্পানি ভিত্তিক বাস সেবার সম্ভাব্যতা যাচাই ও জরিপ কাজ শেষ করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বা ডিটিসিএ। এখন যদি সংসদীয় কমিটি ডাকাচ্ছে, দেখি কি হয়। বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত হলে বাস্তবায়ন খুব একটা সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি একটি শক্তিশালী গণপরিবহন কর্তৃপক্ষ গঠনেরও দাবি সংশ্লিষ্টদের। এই টিকিটের পয়সা সব সরকারি ফান্ডে চলে যাবে, প্রতি কিলোমিটার অনুযায়ী সরকার টাকা পে করে দেবে। মাস ট্রানজিট অথরিটি যেটাকে বলা, তারা পেশাদারি অর্গানাইজেশন বলে, এটাকে পেশাদারি অর্গানাইজেশন। ওই পেশার লোক থাকে যাদের ক্ষমতাটা শুধু রুট পারমিট না, রুট পারমিটের সাথে রাস্তার কর্তৃত্বটাও থাকে। মোহাম্মদুর নবী, 21 টেলিভিশন, ঢাকা।